হ্যালো বন্ধুরা, আশা করি ভালো আছেন। আমার চ্যানেলে আপনাকে স্বাগতম। আবারও স্বাগতম জানাচ্ছি HTML এর পার্ট 13 তে। আজকে আমি HTML স্টাইল CSS নিয়ে আলোচনা করব। আমরা আলোচনা করব ইনলাইন CSS নিয়ে, এক্সটার্নাল অ্যান্ড ইন্টারনাল CSS নিয়ে। ভিডিওটি শুরু করার পূর্বে আপনাকে একটি ছোট্ট অনুরোধ, যদি আপনি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করুন আর পাশে থাকা বেল আইকনে ক্লিক করে আমার সাথেই থাকুন। তো বন্ধুরা, চলুন ভিডিওটি শুরু করা যাক। এর জন্য প্রথমে আমি একটা নিউ ফোল্ডার ক্রিয়েট করছি, নাম দিচ্ছি পার্ট 13। ওকে, এরপর এখানে একটা ডকুমেন্ট, টেক্সট ডকুমেন্ট নিয়ে নিচ্ছি, নাম দিচ্ছি index ডট html। ওকে, এটাকে সিম্পলি আমি গুগল ক্রোমে ওপেন করছি এবং সাপ্লাইন টেক্সটে ওপেন করে নিচ্ছি। ওপেন ফাইল, ডেস্কটপ থেকে আমি ফাইলটিকে চিনিয়ে দিচ্ছি পার্ট 13 index html। ওকে, এটাকে আমি একটু সাজিয়ে নিচ্ছি। ওকে, এবার এখানে HTML এর সিনট্যাক্সটা নিয়ে এসছে। টাইটেলে আমি দিচ্ছি ওয়েব 13। ওকে, আপনি যে কোনো টাইটেল দিয়ে দিতে পারেন। আমরা প্রথমে দেখব ইনলাইন সিএসএস। সিএসএস এর ফুল মিনিং হচ্ছে ক্যাসকেডিং স্টাইল শিট। ওকে, তো আমরা তো স্টাইল করব, তাই না? স্টাইল কার করব? কোনো একটা HTML এলিমেন্টের। তো প্রথমেই আমি একটা হেডিং 1 নিয়ে নিচ্ছি। ওকে, লিখছি দিস ইজ হেডিং। ওকে, এরপর আরেকটা নিয়ে নিচ্ছি প্যারাগ্রাফ। প্যারাগ্রাফটাই সরি, দিস ইজ আ PRAGRAPS প্যারাগ্রাফ ট্যাগ। ওকে, সেভ করে নিচ্ছি। এবার ব্রাউজারে প্রদর্শন করার জন্য রিফ্রেশ করছি। তাহলে হেডিংটা এভাবে শো করছে এবং প্যারাগ্রাফটা এভাবে শো করছে। এরপর আমরা ইনলাইন সিএসএস এর কথা বললাম। ইনলাইন সিএসএসটা কি? ইনলাইন অর্থাৎ কি? কোনো এলিমেন্টের ওই লাইনেই, মনে রাখবেন, কোনো এলিমেন্টের ওই লাইনেই যদি আমরা স্টাইল করি, সেটা স্টাইল এট্রিবিউট ব্যবহার করে, তাহলে সেটাকে আমরা বলবো ইনলাইন সিএসএস। ওকে, যেমন h1, এই হচ্ছে এই এলিমেন্টের এই কন্টেন্টটাকে আমরা স্টাইল করার জন্য এখানে আমরা স্টাইল এট্রিবিউট ব্যবহার করব। স্টাইল এট্রিবিউট, এখানে আমরা চাচ্ছি যে দিস ইজ হেডিং, এই লেখাটা রেড কালারের হবে। ঠিক আছে, তার জন্য আমাদের দিতে হবে, যেহেতু টেক্সট কালার, সেজন্য হচ্ছে কালার কালার প্রপার্টি ইউজ করতে হবে, সেখানে দিতে হবে রেড, যেহেতু আমরা রেড করব। এরপর সেমিকোলন দিয়ে শেষ। সেভ করলাম, সেভ করে রিফ্রেশ করছি। দেখেন এই লেখাটি হচ্ছে রেড হয়ে গেছে। ওকে, এখন যদি আমরা চাই যে এটার একটা ব্যাকগ্রাউন্ড কালার দিব, ওকে, তাহলে BACKGROUND ব্যাকগ্রাউন্ড কালার কালার। ওকে, এই প্রপার্টি ব্যবহার করছি এবং ব্যাকগ্রাউন্ডে আমরা দিয়ে দিচ্ছি একটা হচ্ছে ব্লু কালার। আচ্ছা, ব্লু না দিয়ে লাইট ব্লু দিই, লাইট ব্লু। ওকে, সেমিকোলন দিয়ে শেষ করে দিলাম, সেভ করলাম। এবার ব্রাউজারে রিফ্রেশ করছি। দেখেন একটা লাইট ব্লু হচ্ছে ব্যাকগ্রাউন্ড হিসেবে সেট হয়েছে। ওকে, তো আমরা এই যে এই এলিমেন্টটার এই লাইনেই স্টাইল অ্যাট্রিবিউট ব্যবহার করে স্টাইল করলাম, লেখাটার একটা স্টাইল দিলাম, সজ্জা দিলাম। এটা কি বলা হয়? ইনলাইন সিএসএস। ওকে, এরপর আমরা আলোচনা করব ইন্টারনাল সিএসএস নিয়ে। এখন ইন্টারনাল সিএসএস কি? হেড ট্যাগের মাঝখানে আমরা যদি স্টাইল স্টাইল ট্যাগ ইউজ করে যদি আমরা সিএসএস করি, অর্থাৎ কোনো এলিমেন্টকে সজ্জা দেই বা
স্টাইল করি তাহলেই সেটাকে আমরা বলবো ইন্টারনাল সিএসএস। দেখুন এখানে আমরা পি এলিমেন্ট ব্যবহার করছি, ঠিক আছে। এখানে আমরা এখন এইটার মাধ্যমে, এখানে স্টাইলের মাধ্যমে আমরা এটার একটা স্টাইল প্রদান করব। এইখানে দেখেন এটা সিম্পলি এরকম হয়ে আছে, ঠিক আছে। এর জন্য আমরা যেহেতু এই এলিমেন্টের হচ্ছে স্টাইল করব, সেহেতু আমাদের এখানে পি নিয়ে নিতে হবে, যেহেতু আমরা পি এলিমেন্টের হচ্ছে স্টাইল করব। ওকে, পি নেওয়ার পর এখানে একটা নিয়ম আছে, আমাদের থার্ড ব্র্যাকেট ইউজ করতে হবে। ওকে, থার্ড ব্র্যাকেটের মাঝখানে আমাদের প্রপার্টিগুলো লিখতে হবে, যে আমি এখন চাচ্ছি এটার কালার চেঞ্জ হবে। COLOR কালার, কালার ভ্যালু দিচ্ছি গ্রিন, GREEN গ্রিন। ওকে, এইবার আমি সেভ করলাম, সেভ করে এখানে রিফ্রেশ করছি, দেখেন এর কালারটা গ্রিন হয়ে গেছে। আচ্ছা, আমি গ্রিনটা ঠিক একটা বোঝা যাচ্ছে না, লাইট গ্রিন দিই, লাইট গ্রিন। ওকে, আশা করি এবার আপনি বুঝতে পারবেন। এখানে দেখেন এখন রিফ্রেশ করছি, ও লাইট গ্রিন হচ্ছে, এটাও ঠিক বোঝা যাচ্ছে না, তো আমি সিম্পলি ব্লু দেই, তাহলে খুব ভালোভাবে বোঝা যাবে। ব্লু, সেভ করলাম, রিফ্রেশ করছি, দেখেন ব্লু হয়ে গেছে। তো তো আমরা এটা কিভাবে সিএসএস করলাম বা কিভাবে স্টাইলটা করলাম, সেটা স্টাইল ট্যাগের মাধ্যমে, হেইডের মধ্যে স্টাইল ট্যাগ ব্যবহার করে, তার মাধ্যমে হচ্ছে প্রপার্টি ব্যবহার করে আমরা এটার সিএসএসটা করলাম। এটাকেই আমরা বলবো ইন্টারনাল সিএসএস। ওকে, এরপর আমরা এক্সটার্নাল সিএসএস সম্পর্কে আলোচনা করব। এক্সটার্নাল সিএসএস হচ্ছে এই ডকুমেন্টে নয়, আলাদা একটা ডকুমেন্টে বা আলাদা একটা ফাইলে যখন আমাদের সিএসএস অর্থাৎ সিএসএস এর কোডগুলো থাকবে, তখন তাকে আমরা বলবো এক্সটার্নাল সিএসএস। এর জন্য আমাদের কি করতে হবে? এর জন্য আমাদের যেখানে আমরা ফাইলটি ক্রিয়েট করেছি index.html, ওকে, এখানে আমরা একটা সিএসএস ফাইল ক্রিয়েট করে নেব। নিউ থেকে টেক্সট ডকুমেন্ট নিলাম, নিয়ে এখানে লিখছি স্টাইল, যেহেতু আমরা স্টাইল ব্যবহার করছি বা স্টাইল করব, সেহেতু স্টাইল ডট, এখানে এক্সটেনশন হিসেবে আপনাকে দিতে হবে সিএসএস। ওকে, আবার ডট টিএক্সটিটা কেটে দিলাম। ওকে, ওকে, এখন আমাদের কি করতে হবে? এইটার সাথে এইটার একটা কানেকশন তৈরি করতে হবে, মানে এইটার সাথে এটার একটা লিঙ্ক করতে হবে, ঠিক আছে। না লিঙ্ক করলে তো কাজ করবে না, ঠিক আছে। এর জন্য আমরা টেক্সট এডিটরে চলে যাচ্ছি, এখানে লিঙ্ক করার জন্য হেড, ওকে, হেডের ভিতরে টাইটেলের নিচে আমাদের লিঙ্ক ট্যাগ ব্যবহার করতে হবে, লিঙ্ক। ওকে, এখানে লিঙ্ক ট্যাগ ব্যবহার করার পর আমাদের অ্যাট্রিবিউট হিসেবে দিতে হবে REL, এর পুনরূপ হচ্ছে রিলেশন। আমরা যে লিঙ্ক করব, কার সাথে লিঙ্ক করব? একটা স্টাইল শিটের সাথে। ওকে, আমরা লিঙ্ক করব স্টাইল শিটের সাথে, ঠিক আছে। তারপর এইখানে দিছে যে টাইপ, টাইপ কি হবে? এখানে টেক্সট থাকবে এবং সিএসএস, ঠিক আছে। সিএসএস এর টেক্সট থাকবে। ওকে, এরপর এখানে HREF, এটা সম্পর্কে পূর্বে আলোচনা করেছে। HREF হচ্ছে হাইপার রেফারেন্স, এখানে যে কোনো লিঙ্কের অ্যাড্রেস দেওয়া হয়, অর্থাৎ ঠিকানাটি। যেহেতু এখানে স্টাইল ডট সিএসএস এইখানেই করব আমরা কাজটা, সেহেতু আমাদের এই স্টাইল ডট সিএসএস এর রিনেমটাকে আমরা কপি করব, কপি করে এইখানে HREF এর ভিতরে পেস্ট করে দেব, কন্ট্রোল ভি। সেভ করব, সেভ করলাম। সেভ করার পর আমরা এইটাকে স্টাইল ডট সিএসএস এই ফাইলটিকে ওপেন করব। এর জন্য আমাদের টেক্সট এডিটরে চলে যাই, এবার ফাইল থেকে ওপেন ফাইল, এখানে ইন্ডেক্সটা তো আমাদের ওপেন করাই আছে, এবার আমরা স্টাইল ডট সিএসএস এটাকে ওপেন করব। এর জন্য সিলেক্ট করে ওপেনে ক্লিক করলাম, এখানে ইন্ডেক্স ডট এইচটিএমএল আর এখানে আসলো স্টাইল ডট সিএসএস। ওকে, এখন আমি এখানে পি তো ব্যবহার করছি, এবার আমরা এখানে নেই এই
টু, হেডিং টু, এখানে দিলাম এক্সটার্নাল এক্সটার্নাল সিএসএস। ওকে, সেভ করলাম, সেভ করে আমরা ব্রাউজারে চলে যাই। এখানে রিফ্রেশ করছি, রিফ্রেশ করলে এটা নর্মালি H2 হেডিং 2 এ যেভাবে আসে সেভাবে আসলো। এখন এটাকে আমরা এক্সটার্নাল সিএসএস এর মাধ্যমে স্টাইল করব। এজন্য আমরা চলে যাব style.css এই ডকুমেন্টে। এখানে আমরা যেহেতু H2 এলিমেন্টটাকে হচ্ছে ডিজাইন করব বা এটাকে স্টাইল প্রদান করব, এর জন্য এটাকে সিলেক্ট করব H2। ওকে, H2 কপি করলাম, এখন এইখানে আমি পেস্ট করলাম। পেস্ট করার পর সিএসএস এর রুলস অনুসারে আমাদের থার্ড ব্র্যাকেট অ্যাড করতে হবে। এখানে আমাদের প্রপার্টি দিতে হবে। আমরা চাচ্ছি ওই কন্টেন্টটা বা ওই এলিমেন্টটা, অর্থাৎ এক্সটার্নাল সিএসএস, এটা আমরা এটার হচ্ছে ব্যাকগ্রাউন্ড কালার ব্যাকগ্রাউন্ড কালার ব্যাকগ্রাউন্ড কালার এর ব্যাকগ্রাউন্ডটা একটা ইয়েলো ইয়েলো কালার নিয়ে আসতে যাচ্ছে। এরপর সেমিকোলন দিয়ে সেমিকোলন দিয়ে শেপ শেষ করে দিলাম। এরপর আমি এটাকে রিফ্রেশ করলাম, দেখেন এখানে একটা ব্যাকগ্রাউন্ড চলে আসছে। H2 এর মানে এক্সটার্নাল সিএসএস এর মাধ্যমে আমরা ব্যাকগ্রাউন্ডটা চেঞ্জ করে দিলাম। এবার চাচ্ছি যে ব্যাকগ্রাউন্ড তো চেঞ্জ হইলো, এবার আমরা লেখার কালারটা অর্থাৎ টেক্সট কালার চেঞ্জ করে দেব। কালার, এর জন্য কালার প্রপার্টি ইউজ করে এর ভ্যালু দিচ্ছি রেড। ওকে, এবার সেমিকোলন দিয়ে শেষ করে দিলাম, সেভ করলাম। সেভ করে এখন ব্রাউজার রিফ্রেশ করলাম, দেখেন এখানে এক্সটার্নাল সিএসএস এটা হয়ে গেছে রেড কালারের। ঠিক আছে, তাহলে আমরা বুঝলাম কি, যদি আমরা কোনো এলিমেন্টের মধ্যেই হচ্ছে স্টাইল করি, স্টাইল অ্যাট্রিবিউট ব্যবহার করে, তাহলে সেটা ইনলাইন সিএসএস। যদি হেডের কোনো এলিমেন্টকে হেডের মাধ্যমে হেডের মধ্যে স্টাইল ট্যাগ ব্যবহার করে আমরা স্টাইল করি, সেটা হবে ইন্টারনাল। আর যদি সম্পূর্ণ একটি আলাদা ফাইল নিয়ে গিয়ে সেখান থেকে আমরা স্টাইল করি, সেটা হবে এক্সটার্নাল সিএসএস। আশা করি আপনারা বুঝতে পারছেন। যদি আমার ভিডিওটি দেখে আপনার উপকার আসে বা উপকার হয়, বা আপনার যদি ভিডিওটি ভালো লেগে থাকে, তাহলে প্লিজ আমার ভিডিওটিতে লাইক করবেন এবং আপনার বন্ধুদের দেখার সুযোগ করে দেওয়ার জন্য ভিডিওটি শেয়ার করবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হচ্ছে আগামী টিউটোরিয়ালে।